সুপ্রিয় দর্শক, সবুজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। বেশ কিছু বাগানি বন্ধুর অনুরোধে আজকের ভিডিও, সেটা হচ্ছে সুইট ব্যানানা লঙ্কা চাষ পদ্ধতি, বিশেষ করে ছাদ বাগানিদের জন্য। যে কোনো লঙ্কা জাতীয় যে গাছগুলো হয়, যারা আমরা বাগান করি আমরা সকলেই জানি এর মেন রোগ হচ্ছে পাতা কুঁকড়ে যাওয়া। শোষক পোকার আক্রমণে চোখে দেখে বোঝা যায় না, পাতাগুলো কুঁকড়ে যায়, দিয়ে আমাদের সেভাবে ফল হয় না, দু একটা হয়েই শেষ হয়ে যায় কিংবা ছোট অবস্থাতেই শেষ হয়ে যায়। তো আজকে আমি দেখাবো মাটি প্রস্তুত। তো মাটি যদি সঠিক হয় তাহলে কুঁকড়াবে না, তার সঙ্গে কিছু পরিচর্যা আছে, সেই বিষয়ে আজকে আলোচনা হবে। তো আসুন, যদি আপনারা এই বিষয়ে জানতে চান ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকে যেতে পারেন। আর আগের থেকেই যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসুন এবার পরপর আমরা দেখতে থাকি। মাটিটা হতে হবে দোআঁশ মাটি। যদি এঁটেল মাটি হয় তো কিছুটা বালি মিশিয়ে নিতে হবে। তো আমরা দোআঁশ মাটিতে যদি চাষ করি তাহলে আমাদের লাগছে 3 ভাগ মাটি 1 ভাগ গোবর সার। গোবর সার দিতেই হবে, বা গোবর সারের পরিবর্তে আপনাকে পাতা পচা সার বা কেঁচো সার আপনি ব্যবহার করতে পারেন। তার সঙ্গে দেবো আমরা সর্ষের খোল। এই সর্ষের খোলে আমরা জৈব উপাদান পেয়ে থাকি। লঙ্কা জাতীয় যে কোনো কিছু করতে গেলে নাইট্রোজেনের পরিমাণ যখনই বেশি হয়ে যাবে তখন কিন্তু গাছে কোঁকড়া লাগার সম্ভাবনাও তত বেশি হয়ে যাবে। তার জন্য আমরা এটা সম্পূর্ণ জৈবতে করব। তো আসুন আমরা মাটি মিশ্রণটা আগে দেখে নিই। আমরা প্রথমেই গোবর সারটাকে মিশিয়ে নেব। আর আরেকটা কথা হচ্ছে, গোবর সার অনেকেই বলবে যে শুকিয়ে নিতে, কিন্তু গোবর সার শুকাবেন না, শুকিয়ে কিন্তু এতে জৈব পদার্থের যে উপাদানটা সেটা অনেকটাই কমে যায়। তার সঙ্গে আমরা দেব 1 মুঠো সর্ষের খোল, আর একটা দিতে হবে 1 চামচ মানে ট্রাইকোডার্মা ভিরিডি। এতে কি হবে, মাটিটা শোধন হয়ে যাবে, এতে ক্ষতিকারক যে ব্যাকটেরিয়া জীবাণু থাকে সেটাকে ধ্বংস করবে এবং কোটি কোটি উপকারী ব্যাকটেরিয়া জীবাণু তৈরি করবে, যাতে আমাদের গাছের বৃদ্ধিতে সহায়তা করবে। তো এইটাকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমাদের মোটামুটি মেশানো হয়ে গেছে। এবার এই মোটা মাটিগুলোকে একটু মানে যেগুলো ঢিল আছে ঢিলগুলোকে বেছে নেওয়াটাই সব থেকে ভালো, না বাছলে একটু ভেঙে দিলেও হয়। যেহেতু আমরা সুইট ব্যানানা চাষ করছি, এটা শীতের পরে আর গ্রীষ্মকালে হবে না, তার জন্য আমরা এটা 6 ইঞ্চি টব ব্যবহার করছি, বেশি দরকার নাই। আর এর আগের শর্ট ভিডিওতে বলেছিলাম এটা আমাদের ফার্স্ট পটিং, মানে চারাটা আমাদের চারানোর পরে আমরা এই প্যাকেটে করি 3-4 প্যাকেটে। এবার এই সেকেন্ড পটিংয়ে আমাদের লঙ্কা ফার্স্ট পটিংয়ে ধরে গেছে, সেকেন্ড পটিংয়ে প্রচুর ধরবে। এতে জল নিকাশি ব্যবস্থা ঠিকই আছে, এতে নতুনভাবে ওই খোলাঙ্কুচি ওই বালি পাথর কিছু দেওয়ার দরকার নেই, কিন্তু অল্প দিনের ব্যাপার। তো দীর্ঘমেয়াদী গাছ হলে সেটা হয়তো দিতেই হয়। তো এবার মাটিতে আমরা পুরোপুরি দিয়ে দেব মাটিটা যতটা আমাদের প্রয়োজন হবে। এটা যেহেতু খুব বেশি দরকার নাই, কেন এই প্যাকেটে অনেকটা মাটি আছে। প্যাকেটটাকে আমরা পিপি থেকে ছিঁড়ে নিলাম। দেখছেন কিভাবে রুট হয়েছে, এটা অনেক আগে রিপোর্ট করতে হতো, কিন্তু সময় হবে হয়নি। সেম এরকম হবে। এটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা জল দিয়ে দেবো, একটু পুরো গাছটাকেও ধুয়ে দেবো। এরপর আমরা আসছি এবার পরিচর্যায়। এতে কি কি পরিচর্যা করতে হবে যাতে পাতা না কুঁকড়ায়, গাছের বৃদ্ধি হয়, সেই সঙ্গে সঙ্গে প্রচুর ফল হয়। তা আসুন আমরা এবার এটা জেনে নিই। এবার আমাদের প্রধান সমস্যা হচ্ছে পাতা কুঁকড়ে যাওয়া, যেটা প্রত্যেকটা বাগানির ক্ষেত্রেই লঙ্কা, ক্যাপসিকাম, সুইট ব্যানানা লঙ্কা হবেই, প্রায় হয়। হওয়ার প্রথম কারণ হচ্ছে রাসায়নিক সার আমরা ব্যবহার করি, তাতে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে। এর আগেই আমি বলেছি, যখনই দেখবেন নাইট্রোজেনের পরিমাণ বেশি হবে তখনই কিন্তু গাছের পাতা কুঁকড়াতে থাকবে। এবার পাতা কুঁকড়ে যাওয়ার থেকে আগের থেকে যদি আমরা সেই ব্যবস্থাগুলো নিই তাহলে কিন্তু পাতা কুঁকড়াবে না। তাহলে পাতা না কুঁকড়ানোর জন্য আমরা অগ্রিম যে ব্যবস্থাটা নেব সেটা হচ্ছে সপ্তাহে অন্তপক্ষে 2 দিন করে
যে শোষক পোকা আক্রমণ হয় তার জন্য বাজারে অনেক কীটনাশক পেয়ে যাবেন, রাসায়নিক বা জৈব। তবে আমি বলবো সবই যখন জৈবতে করছেন অবশ্যই জৈব কীটনাশক ব্যবহার করবেন। বাজারে দেখবেন বিভিন্ন ব্র্যান্ডের জৈব কীটনাশক, রাসায়নিক কীটনাশক পেয়ে যাবেন। যদি আমাকে জানতে চান কোন জৈব কীটনাশক ভালো কাজ করে লঙ্কা গাছের পাতা কুঁকড়ানোর জন্য, তো অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে জানিয়ে দেব। আমি এখানে বলতে পারতাম কয়েকটা কোম্পানির নাম, কিন্তু আমি কোনো কোম্পানির কাছ থেকে পয়সা নিই না। অনেক কোম্পানি দিতে চাই, সেক্ষেত্রে আমি সেটা বলছি না। যদি আপনার ব্যক্তিগতভাবে প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি জানাবো। আর ঘরোয়া উপায় আমি দুটো বলবো। সেটা হচ্ছে প্রথমেই বলবো নিম জল। 1 লিটার জলে আন্দাজ মতো 100 গ্রাম নিম পাতা দিয়ে ফুটিয়ে নেবেন। একদম সকালে ফুটালেন, দিয়ে গোটা দিন ওটা ঠান্ডা হবে। বিকেলের দিকে ওই 1 লিটার থেকে মাত্র 50 ml জল 10 লিটার জলে মিশিয়ে স্প্রে করবেন। পরপর 2-3 দিন স্প্রে করবেন, তাহলে দেখবেন আবার 10 দিন পর আবার পরপর 2-3 দিন, তাহলে এই পাতা কোঁকড়ানো রোগটা হবে না। কিন্তু ওই 1 লিটার জল যদি পুরো স্প্রে করে দেন, গাছ কিন্তু হলুদ হয়ে মারাও যেতে পারে। আর দ্বিতীয় যে পদ্ধতিটা বলছি সেটা হচ্ছে একদম ঘরোয়া উপায়, প্রত্যেকটা বাগানের ঘরে থাকবে বা আছে। সেটা হচ্ছে লঙ্কার গুঁড়ো। 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ হলুদ গুঁড়ো 1 লিটার জলে মিশিয়ে বিকেলের দিকে স্প্রে করে দেবেন। এটা অন্তপক্ষে সপ্তাহে 2 দিন করুন, দেখবেন এই পাতা কোঁকড়ানো রোগ হবে না। তবে আবারও বলছি, রাসায়নিক সার ব্যবহার করলে বেশিরভাগটাই পাতা কোঁকড়ানোর চান্স থাকে। রাসায়নিক সারে অনেকেই জানে না, সেটা হচ্ছে নাইট্রোজেনের পরিমাণটা বেশি থাকে। যখনই আপনি ডিএপি ব্যবহার করছেন, এটা নাইট্রোজেন বেশি থাকবে, একদম পাতা সঙ্গে সঙ্গে কোঁকড়াতে শুরু করবে। তারপরে আপনি 15-15 দিচ্ছেন, সেখানেও 15-15-15, সেখানেও আপনার নাইট্রোজেনের পরিমাণ 15 থাকছে। সেক্ষেত্রে আমি বলবো, যেহেতু আপনি ছাদ বাগান করছেন, আপনি সম্পূর্ণ জৈবতে করুন, দেখবেন আপনার এই লঙ্কা গাছ একদম সুন্দর হবে। আর আমি চেষ্টা করছি আগামীতে, এটাই মোটামুটি দেখাতে পাচ্ছি কিনা জানি, একটা বড় ধরেছে আর একটা ছিল আমার ছেলে তুলেছে, এখনও 5টা এই দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে 3টে, 4টে, 5টা, 6টা অলরেডি কুড়ি ধরে গেছে। এটা আর কয়েকদিনের মধ্যে বড় হয়ে যাবে। এই গাছটায় অন্ততপক্ষে আমি 20খানা লঙ্কা আর কিছুদিনের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেব, একদম এরকম। এর থেকেও মোটা হবে আমার, যেহেতু এটা রিপোর্টের সমস্যা ছিল। তো এই ছিল বন্ধুরা আজকের বিষয়। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।